গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভূমিস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালে উঠে দেখি প্রায় খুব মেঘ, মানে এখনই বৃষ্টি আসবে এমন একটা ভাব ছিল, কিন্তু আজকের ঈদের আগের দিন, ঠিক আছে, আজকে আষাঢ় মাসের 1 তারিখ। আমি ভাবলাম হয়তো বৃষ্টি হতেও পারে, আষাঢ় মাস যেহেতু পড়ে গেছে, বর্ষাকাল তো পড়েই গেছে। আর তা বাদে আমাদের এখানে এক জায়গায় মানে বাড়ির পাশে মনসা পুজো হয়, মা মনসার। তো সেখানে হয়তো মানে প্রতি বছর যেদিনই বৃষ্টি হয় সেদিনই মানে যেদিনই পুজোটা হয় সেদিনই বৃষ্টি হয় আর কি। তো আমিও ভাবলাম সেই কারণেই হয়তো মেঘটা করেছে যে বৃষ্টি হবে, তো দেখা যাক। তারপর দেখি এই যে রোদ উঠে গেছে প্রচণ্ড পরিমাণে, হালকা হালকা মেঘের ছোঁয়া রয়েছে চারদিকটা, দেখতে পাচ্ছ। বেশ এদিকটায় বাম দিকটাতে, আমার বাম দিকটাতে বেশ পরিমাণে মেঘ রয়েছে, মানে আমার পশ্চিম দিকটা। আর আমি এদিকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে পূর্ব দিক, দেখেই বুঝতে পারছি সূর্য সবে উঠছে। কিন্তু যখন 6টার সময় উঠেছিলাম না, একদম ভীষণ মেঘ ছিল। তার বাদে জামা কাপড় সব মেলে দিয়েছি, ঠিক আছে। পরে হঠাৎ খাওয়া দাওয়ার পর মনে পড়লো যে আজকে একটু মেহেন্দি করে নিই, কারণ মেহেন্দিটা অনেক দিন, সেই আমার মামার বিয়ে ছিল কিছুদিন আগে, 1 মাস মতো আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম। তো মামার বিয়ের সময় সেই মেহেন্দি কেনা আর সেইভাবেই পড়ে আছে। আমি ভাবছিলাম সেই তো নষ্ট হয়ে যাবে, এটার দাম নিয়েছিল 25 টাকা। তো সেই নষ্ট হচ্ছে যখন একটু মেখেই নিই। আর তা বাদে কালকে যাবো শ্বশুরবাড়িতে, কারণ কালকে রয়েছে মানে শীতলা পুজো, কাল না, আর 2-3 দিন পর রয়েছে। তো তোমরা পুরো ব্লগ দেখতে পাবে অবশ্যই, তো তোমরা পুরো ব্লগগুলো অবশ্যই কন্টিনিউ করো। তো একবার পুজো বাড়ির স্পেশালে মেহেন্দিটাও করে নিলাম। আর বিয়ে বাড়ির স্পেশালে সবসময় কেন করবো, একটু পুজো বাড়ির স্টাইলেও মেহেন্দি করে নিয়েছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। একটাই সত্যি কথা তোমাদের জিজ্ঞাসা করব, যে আমার মেহেন্দির ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমি নিজের থেকেই করেছি, আর ভীষণ ধীরে ধীরে করি তো, আর আমার হাতটা পুরো যন্ত্রণায় ছিঁড়ে যায়। মানে আগে যখন 7-8 পড়তাম খুব মানে কষ্টে, তখন ভালোই করতাম, এখন পরপর আর হাত বসে গেছে। তারপর মাকে নিয়ে চললাম আজকের অনেক দিন পরে একটু পুজোতে। মা তো খুব শরীর খারাপ, মানে হাই প্রেশার বেড়ে গেছিলো, কোলেস্টেরল, তোমাদের অনেক আগেই বলেছি। তো বললাম একটু চলো হেঁটে আসো, না হলে পরপর এইভাবে বসতে বসতে একদম আর বেরোতেই পারবে না, বাড়িতে মধ্যেই সবসময় থাকতে হবে। তো আমার মেয়ে দেখতেই পাচ্ছ সামনে যাচ্ছে ও, তো আমরা কোন দিক থেকে যাব সেটা এখনও কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তারপরে দিদাদের বাড়ির ভিতর থেকে সোজা যাচ্ছি এখন পুজোতে। আর আজকের কিন্তু আষাঢ় মাসের 1 তারিখ, গতকাল আষাঢ়ের 2 তারিখ, কালকে রয়েছে ঈদ। তো তোমরা যারা যারা আমার মুসলিম বন্ধু রয়েছো, ভিডিও দেখছো, তোমাদের ঈদের অনেক শুভেচ্ছা জানাই। আর আমাদের হিন্দুদের পুজো দেখো, আজকে মা মনসা পুজো। আর এখানে পুজো হয়ে গেছে দুপুরে, এখন প্রসাদ দেওয়া চলছে, মাইকে অ্যানাউন্স করছিল, বেশিরভাগ লোকের প্রসাদ নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এখন লাস্টে চলে এসেছিলাম পুজোর প্রসাদ নিতে। এখানে আমার মা প্রণাম করে নিচ্ছিল, তারপরে আমার মেয়ে এখানে খেলায়ও ব্যস্ত ছিল। ওদিকে কাকিমা পিসি সবাই দেখি প্রসাদ বানাতেই ব্যস্ত, দেখতেই পাচ্ছ প্রসাদের আইটেম চলছে। কাকিমা, তারপরে পিসি, বৌদি সবাই রয়েছে। আমাদের পাড়ায় যে কজন চেনাশোনো রিলেটিভ সবাই দেখি এখানে। তো ভালো, আমরা তো অসুস্থ বাড়িতে সবাই, সেই কারণে তেমন আর আসতে পারিনি পুজোর সময়। বাড়ির কাজ সারতে সারতে, মেয়েকে সামলাতে সামলাতেই সময় শেষ। এইসব করতে গিয়ে আর সত্যি আসা হয় না। আর নিজের শরীরটাও দেখতে হবে, আর আমিও কিছু কিছু কাজ বাজ করি, সে কারণে শরীরটা ভীষণ দুর্বল হয়ে যায়। মানে দুপুরে একটু রেস্ট নিলেই মনে হয় শান্তি লাগে। তারপরে কিছু করার নেই, মার একটু দর্শন দিয়ে গেলাম। মাকে এবছর নতুনভাবেই, মানে প্রতি বছর প্রতিমা বানানো হয়, কিন্তু এবছরটা একটু আলাদাভাবে, কারণ এবছর একটু বড় মূর্তিই লাগছে মায়ের, খুব ভালো। আর এবছর হয়তো মন্দিরটা আবার পাকার হবে, দেখতেই পাচ্ছ চারদিকে খড়ের ছাউনি দেওয়া ছিল, মানে এখনও রয়েছে, আর এবার হয়তো পাকার হবে। আর এই যে পাকা হওয়ার জন্য ওদিকে মিটিং করার কোনো একটা ব্যাপার চলছে, যে সবাই, যেহেতু এটা গ্রামের সবারই পুজো, তাই জন্য সবাই যাতে একটু হেল্প করে। তারপর দেখো সবাইকে এক পেপার করে প্রসাদ দিয়ে দিল, মানে একটা ক্যারিতে করে। আমাকে, আমার মেয়েকে, সবাইকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, এসে তারপরে চলে এসেছি এখন পোলট্রি দোকানে। তারপর সেখান থেকে চিকেন নিয়ে বাড়ি ফিরলাম বন্ধুরা। আর বাড়ি ফিরে দেখো পেঁয়াজ, তারপর রসুন, আদা সব কিছু কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, চালও ধুয়ে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। মা একটু লেগে লেগে দিচ্ছিল, কারণ কাল থেকে তো চলে যাব, মায়ের উপরে সব কাজ বাজের দায়িত্ব থাকবে।
তখন তো কিছু রান্না তো অবশ্যই করে খেতে হবে, আর তো কেউ নেই বাড়িতে বাবা মা ছাড়া আর আমি। তাই জন্য এই যে কাজবাজগুলো আমি করে দিচ্ছিলাম এতদিন। প্রায় এই যে 2 সপ্তাহ হতে যায় আমি এসেছি কলকাতা থেকে, ঠিক আছে। সপ্তাহ নয়, সরি, 8 দিন, 8 দিন আগে এসেছি। আর এই যে মা এখন বেটে দিচ্ছে, দেখতেই পাচ্ছ, শুকনো লঙ্কা। আর আমাদের বাড়িতে মাংস হলেই বেশিরভাগ দেখবে শুকনো লঙ্কা বাটনা করে দেওয়া হয় তরকারিতে। আর এটাতে খুব সুন্দর একটা কালার যেমন আসে, আর টেস্টটা কিন্তু দারুণ হয়। মানে ভীষণ ঝাল তো হয়, ঝাল ঝাল যত হয় ততই ভালো। কিন্তু আমার মেয়ের জন্য আবার একটু লঙ্কা কম খাওয়া হয়। তা বাদে এখানে রসুন আদা সব কিছু থেঁতলে দেবে। তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো। আর মা এখনও জিরে মরিচ সব কিছু বাটবে। তারপর অবশেষে বন্ধুরা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাংসটা কিন্তু ভীষণ পরিমাণে কষা হয়ে গেছে। আর আজকের খুব আমার লাকি, মানে আমি লাকি যে খুব তাড়াতাড়ি উনানটা জ্বলে গেছে। অন্য অন্য দিন আমি পারি না উনানটা জ্বেলে নিতে ঝটপট, খুব লেট হয়, তারপরে অনেকবার নিভেও যায়। সেই কারণে আমি এখন এই যে চিকেনটা করে নিচ্ছি। তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো। আর ওপাশে এখন চলছে ভাত। আর দেখতেই পাচ্ছ পাশে আমার ল্যাম্পের লাইট জ্বলছে, আর কেরোসিনের সাহায্যেই তো এটা জ্বালানো হয়। আর ল্যাম্প দিয়েই জ্বালানো হয়, কারণ এখানে কারেন্টের খুব প্রবলেম। এটা হচ্ছে পুরানো ঘর তো, আর কারেন্ট দিলে কোথায় কি শক খেয়ে যাওয়ার ভয় রয়েছে। তাছাড়া ঘরটাতে আবার বর্ষার সময় জল পড়বে, তখন এখানে রান্নাই হবে না, মানে মেরামত না করা পর্যন্ত। তা বাদে বিভিন্ন রকম সমস্যা আমাদের এদিকটাতে, মানে খুব চোর ছেঁচড়াদের মানে রয়েছে, উৎপাত রয়েছে। কেউ যদি বাড়ি না থাকে এসে কোথায় মানে আর্থিং খুলে দিয়ে চলে যাবে, এইসব করে দেবে, সেই ভয়ে আর কিছু করা হয়নি। তো তা বাদেও এই যে এখন আলুটা দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে বেশিরভাগ ক্ষতিটা করা হয়, কারণ জানি না কেন, এটা কাদের হিংসা। আর এই যে রেমাল ঝড় চলে গেল কিছুদিন আগে, রেমাল ঝড়ে কিন্তু আমাদের 2টো মুরগি চুরি করে নিয়ে চলে গেছে, একটা মোরগ আর একটা মুরগি। তো এই সব কারণের জন্য সব বাইরে কিছু রাখা হয় না, যা রান্নাবান্নার পর সব কিছু ঘরের মধ্যে রেখে দিয়ে আসতে হয়। আর এই ঘরে কয়েকটা প্রয়োজনীয় সামগ্রী জিনিস থাকে কমা দামি, আর কোনো কিছু তেমন বাইরে রাখা হয় না। রাতে বালতি হলো, বড় বড় গামলা, সব কিছু। তো যাই হোক, আমি এখন তোমাদের অনেক গল্পই শেয়ার করে ফেললাম রান্না করতে করতে। আমার এদিকে মাংস কষানো একদম রেডি। এবার আমি জলটা জাস্ট দিয়ে দেবো। প্রচণ্ড পরিমাণে মানে বাষ্প উঠছিল, আমি ভিডিওই করতে পারছি না। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো জানিও।